ধর্মীয় লেবাসধারী জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 14 দলের, আর এটা বাস্তবায়ন করবে সরকার। সেই সাথে আইনের ফাঁক করে তারা যেন ছাড় না পায় সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের মিথ্যাচার করে লাভ নেই, কারণ শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার পতন ষড়যন্ত্রের পরিকল্পনাকারী আর অর্থের যোগানদাতা কারা সব তথ্য সরকারের কাছে আছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রতিক সহিংসতা নিয়ে মির্জা ফখরুল মিথ্যাচার করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করেনি, নারকীয় তাণ্ডবে আক্রান্ত হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। তার দাবি, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার পতন ষড়যন্ত্রের পরিকল্পনাকারী আর অর্থের যোগানদাতা কারা সব তথ্য সরকারের কাছে আছে। শুনুন ফখরুল সাহেব, কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। ধর্মীয় লেবাসধারী জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত দিয়েছে 14 দল, আর এটা বাস্তবায়ন করবে সরকার। পাশাপাশি আইনের ফাঁক ফোকরে তারা যেন ছাড় না পায় সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড ইত্যাদি বিবেচনায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। ওবায়দুল কাদের আরও বলেন, গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও তাদের তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর নেই। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।